প্রশ্ন করবো আচ্ছা আপু একটা প্রশ্ন হচ্ছে আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে ঈদুল আজহা বা ঈদুল ফিতর আপনি সালামি নেন 1 লাখের নিচে নেন না এই টাইপের একটা কথা। তো যারা অর্থনৈতিকভাবে একটু অসচ্ছল আত্মীয় তাদের জন্য আপনি আসলে মিনিমাম সালামিটা কেমন? সালামি তো মানে ওইটা না, এটা হচ্ছে জাস্ট বলা জাস্ট ওয়ান টাইপ অফ ফান যে আমাকে সালামি দেন 1 লাখ টাকাই সালামি দিতে হবে, আদারওয়াইজ আমি সালামি এটাই বলেছি। বাট মিনিমাম না, মিনিমাম তো দেওয়াই হয়। আমার কাজিনরা আমার ফ্রেন্ডরা আমাকে দেয়। আমি যে রুমা আপু কখন আপু সবাই থেকে 500 টাকা সালামি পেয়েছিলাম, ভিডিও দেখেছেন। কোনো অশ্লীলতা আমি কিছু পাইনি বলেই পড়েছি। আর যে যেটা ড্রেস পরবে সে অবশ্যই 18+, সো এটা আসলে তার উপর ডিপেন্ড করে সে ড্রেস পরবে কি পরবে না। আর যে নোটিশ পাঠিয়েছে এটা তারই ব্যাপার, সে মানে কেন পাঠিয়েছে আসলে এই ব্যাপারে আমি ভাই ক্রিকেট খেলা ভালো পারি, কিন্তু আমার মনে হয়েছে যে মাঠে যে ক্রিকেট খেলতে পারবো না, দ্যাটস আমি কিন্তু খেলাই যাই নাই, কারণ যেটা আমি পারবো না সেটা আমি করবো না। সো এখন যিনি নোটিশটা পাঠিয়েছেন এটা একান্তই তার ব্যাপার, এটা আমি আসলে কীভাবে বলবো। আমি দেশে ছিলাম না, আমি আসছি যে 2 দিন হলো। আমার নামে আমি করে ভাবছি, কারণ ওখানে বেসিক্যালি কিন্তু আমি আমার জন্য করতে কিছু জানা না। আমার ওখানকার একজন কোম্পানি যারা মানে দুধে যে ওরা পাউডার মিল্কটা ওরা এখানে ইম্পোর্ট করে বা সমস্ত কী বলে দেশি এক্সপোর্ট করে, এর থেকে নেওয়া যায় না। আমি দেখি না আর এই ব্যাপারে আসলে আমার মন্তব্য করাটা আসলে ঠিক না, কারণ আমি আইনজীবী না আর আমি উপস্থাপিকাও না। এটা আসলে ওনারা মানে বলতে পারেন। এই সমস্ত প্রোগ্রামে নিয়ে একজন আর্টিস্টকে এভাবে হেনস্থ করা হয়, না যদি এখন ওইটা বলেন তাহলে দেখা যায় সব প্রোগ্রামেই করা হয়, যেটার জন্য আমার এত বড় একটা ইস্যু হয়েছিল। আপনারা দেখেছেন 1 বছর আগে। তো আসলে তো সব প্রোগ্রামেই আসলে উপস্থাপকরা অনেক সময় থাকে যে প্ল্যান করে আমাদেরও কিন্তু অনেক প্রোগ্রামে দেখা যায় যে প্ল্যান করে করছে যে দেখো শহীদ করবো, আমরা চাই যে কি করলে হিট হবে, যেটা করবো সেটা এগ্রি কিনা। তো আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে এগ্রি হয়ে প্রোগ্রামগুলো করি, কিন্তু মানে ভাইরাল হওয়ার জন্য বা অনেক কিছু হওয়ার জন্য বাইরের দর্শকরা মনে করে এটা আমাদের বাট অনেক ক্ষেত্রে অপমান করাও হয়, মানে সব মিলে আসলে থাকে। এখন ওনারকে যেভাবে করেছে বর্তমান সময় যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে এগুলো কি শুধু বাণিজ্যের জন্য নাকি আপনার কাজের পরিপ্রেক্ষিতে দেখে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়? আমি আজকে অ্যাওয়ার্ড নিতে আসিনি, আমি আজকে অ্যাওয়ার্ড দিতে এসেছি, ঠিক আছে? সো আমি বলতে পারবো না। আর যেখানে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না সেখানে আমি যাই না। আর এখানে এসেছি আমার একটা পারফরমেন্স করার কথা এবং আমার অ্যাওয়ার্ড দেওয়ার কথা সবাইকে, সেজন্য। আর পিয়াল ইজ ভেরি ক্লোজ টু মি, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আর সেকেন্ড থিং ইজ হচ্ছে আমাকে যারা অন্য অন্য জায়গায় অ্যাওয়ার্ডে নিয়ে যায় তারা কিন্তু আমাকে পেমেন্ট করে। উইদাউট পেমেন্ট আমি অ্যাওয়ার্ডে যাই না। কে যায় কে যায় না এটা শুধু তাদের ব্যাপার। আর আপনার একটা কথা আছে আমার কাজে পাওয়া যাচ্ছে না, এটা আসলে না। আমি 3টে ওয়েব ফিল্ম করেছি, সব নিউজ সবাই করে দেখেছে। এটা ঈদুল আজহায় রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন ডিরেক্টর বা প্রডিউসার বলতে পারবে কী হবে। এবং আমার হাউসেরও আমি 2টো ছবি ডিক্লারেশন দিয়েছিলাম, সেটাও হবে। বিকজ আপনারা জানেন আমি একজন ডক্টর প্রফেশনালি, সো আমার আসলে টাইম হয় না। আমি ইউকেতে কিন্তু এখনও আইন নিয়ে পড়াশোনা করছি, আমার 5th সেমিস্টার শেষ। আমি ইউনিভার্সিটি অফ এসেক্সে পড়াশোনা করছি ওখানে। সো আমি আসলে পড়াশোনা নিয়ে ফ্রি টাইমে বিজি থাকি, আমার বিজনেস থাকি। সো আর মিডিয়াটা আমার শখে, সো আই লাভ মিডিয়া, আমি ছাড়তে পারবো না। দ্যাটস ওয়াই যখন ফ্রি থাকি আমি তখন কাজ করি। এটা ওয়েব ফিল্ম একটা হচ্ছে আর ওটা সিনেমাই করা হচ্ছে। আজকে মিষ্টি জান্নাতের ড্রেসের দাম কত? এটা তো আমি বলেছি আগের বাড়ি যে আমার 6টা ড্রেস এসেছে, 6টা ড্রেসের মধ্যে এটা একটা 3 নাম্বার, আরও আছে 3টা। সো দাম তো ওই যে বললাম তারা বলতে পারে, বাট আমি দেখেছি হয়তো বা 4-5 লাখ 6 লাখ এরকম হবে এক একটা ড্রেস। আমি জাস্ট ওনারা আমাকে স্পন্সর করেছে এবং আমি নামে মাত্র একটা পেমেন্ট করেছি 6টা ড্রেস নেওয়ার জন্য। এবার দুবাইতে কি গিফট পেলেন আপু? আজকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার হয়েছে এবং বিভিন্ন নায়িকাদের নামে মামলা হয়েছে, আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। এটা আসলে বললে যদি সব আর্টিস্টই বলে তখন আমি বলা শুরু করবো। এই ব্যাপারটা আমরা